এক বছরের ব্যবধানে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১,২৮৮ জন আহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় পুরনো কৌশলই হাঁটছে বর্তমান সরকার। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। এবারের ঈদযাত্রায় মর্মান্তিক সব দুর্ঘটনায় নিহত ও হতাহতের চিত্র দেখেছে দেশবাসী। সড়ক, নৌ ও রেলপথে এসব দুর্ঘটনায় নিহত ও হতাহতের তথ্যসহ দুর্ঘটনার কারণসমূহ ও ঘটনার প্রতিরোধে সুপারিশ তুলে ধরতে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত ঈদের তুলনায় সড়কে দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, নিহতের সংখ্যা বেড়েছে ৮.26% ও আহত ২১.০৫% বেড়েছে। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১,০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ২২৩ জন আহত হয়েছে। এছাড়া নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছে। এতে এবারের ঈদের ছুটিতে দেশের সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১,২৮৮ জন আহত হয়েছে, এমন চিত্র তুলে ধরে সংস্থাটি। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। নিহত হয়েছে ১৩৫ জন, যা সড়কে মোট নিহতের ৩৮.৪৬%। দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা অবাধে চলাচল সহ দুর্ঘটনার বিভিন্ন কারণ চিহ্নিত করে সমাধানে ১৩টি সুপারিশ তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের দুটি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।